পবিত্র রমজানে আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের আদর্শের পাশাপাশি ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও কমিউনিটির বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয়ে গ্রিন মেকানিক্যাল ইয়ংকার্স হিটিং অ্যান্ড কুলিংয়ের উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ মঙ্গলবার কুইন্সের উডসাইডে গুলশান ট্যারিসে দীর্ঘ ৬ বছর ঐতিহ্যের ধারাবাহিকতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কনসুলেট জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স প্রবাহ অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানটির কর্ণধার তোফায়েল চৌধুরী, টাইম টিভি সিইও ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, প্রফেসর শওকত আলী এবং মিয়াদো ব্রোকারের আকিব হোসাইন। এতে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক, ব্যবসায়ী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি এবং বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। নিউ ইয়র্কের অন্যতম প্রধান আবাসিক ও বাণিজ্যিক তাপ পাম্প ও HVAC সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রিন মেকানিক্যাল ইয়ংকার্স সাশ্রয়ী মূল্যে আধুনিক তাপ ও শীতলীকরণ প্রযুক্তি সেবা নিয়ে এরই মধ্যে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি বাসায় কাপড় শুকানোর জন্য 24 থেকে 26 ইঞ্চি ড্রায়ার বিনামূল্যে দেওয়ার একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সীমিত সময়ের জন্য চালু হওয়া এই কর্মসূচিতে বাংলাদেশি কমিউনিটির সবাই অংশ নিতে পারবেন। وبفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين। আসসালামু আলাইকুম। আজকের গ্রিন মেকানিক্যাল ইফতার মাহফিলে আপনারা যারা শরীক হয়েছেন সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমরা প্রতি বছর এই ইফতার মাহফিলের আয়োজন করে থাকি সবাইকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। আমাদের কাস্টমার, শুভানুধ্যায়ী এবং আমাদের সাংবাদিক ভাই সবাইকে আমরা একসাথে নিয়ে ইফতার করি। এই জন্য এই ইফতার মাহফিল আমাদের প্রতিবার নিয়ে এবারও অনুষ্ঠিত হলো এবং আগামীতেও এটা অব্যাহত থাকবে। সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আপনারা জানেন মিডল ইস্ট ক্রাইসিসের কারণে এটা বাংলাদেশেও এটার এফেক্ট পড়েছে। ইতিমধ্যে ডলারের প্রাইস আপনারা দেখেছে 72 থেকে 90-তে চলে গেছে। সাপ্লাই চেইন ডিসরাপশন হয়েছে অলরেডি। আমাদের যে পরিমাণ মানে পেট্রোল যাওয়ার কথা সেটি কমে গেছে এবং সরকার কিন্তু রেশনিংও করছে। আপনার প্রবাসী বাংলাদেশিরা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি এবং আমাদের রেমিটেন্স এবং অর্থনীতিকে সচল করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই ক্রাইসিস টাইম আমরা বলবো যে ক্রাইসিস টাইম আসছে। এই ক্রাইসিস টাইম আমরা আশা করবো অতীতে যেমন প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে আমাদের ইকোনমিকে সচল করেছে এবং সামনের দিনগুলোতেও আরও অধিক পরিমাণে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে এবং আমাদের রিজার্ভের যে একটা চাপ রয়েছে সেটিকেও আরো সমৃদ্ধ করবে। এই ইফতার মাহফিলের শুভকামনা করছি এবং ইফতার মাহফিলে এইভাবে যাতে প্রত্যেক বছরে এই ধরনের ইফতার মাহফিলের আয়োজন করা হয় এবং তাতে আমাদের কমিউনিটির মধ্যে আমাদের ভ্রাতৃত্ববোধ বাড়ে।